আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটার জন্য প্রথমে আপনাদের থেকে মাপ চাইব। কেন এই ভিডিওটা অনেক লেটে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা ঈদের ভিডিও আমি নিয়েছিলাম, ব্যস্ততার মধ্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তার জন্য একটু ক্ষমা করে দেবেন আমাকে। আর বেরিয়ে পড়েছিলাম সেদিন একটু লাইটিং আর মেলার জন্য বাচ্চাদের নিয়ে। বাচ্চারা তো অনেক জেদ করছিল। লাইটিংগুলো এত দারুণ হয়েছিল, কি অসম্ভব সুন্দর। আপনারাও দেখতে পাচ্ছেন। এগুলো আমি বললাম ওর বাবাকে যে একটু আস্তে গাড়িটা চালাও, আমি যাতে পুরো ভিডিওগুলো নিতে পারি ভালো করে। তো এই গেটটা এত দারুণ বানিয়েছিল, যে কোনো সবই গেটগুলো অনেক সুন্দর বানিয়েছিল। তার মধ্যে দু একটা অনেক সুন্দর ছিল। এখানে একটা লাল কেল্লা বানিয়েছিল, এটাও অনেক দারুণ লাগছিল। এর আগেও আমি তারপরে এই লাইটিংগুলো দেখে গেলাম একটু মেলায়। খুব একটা আমরা যাই না, কেন জানেন? বাচ্চাদের এত ভিড়ে ঠেলাঠুলি সব পছন্দ লাগে না। তো তো বাচ্চারা জেদ করছিলো, তো বললাম ঠিক আছে চলো, বেশি না, একটু অল্প ঘুরে বেরিয়ে আসবো আমরা। তো আমরা বেশিক্ষণ ঘুরে নিয়ে আনিকা, এটা মেলার গেট, মেলায় চলেই এসছি। এটা মেলার গেট ছিল, আমরা এবারে ঢুকবো মেলায়। এই দেখুন মেলায় ঢুকে পড়লাম। এটা নাগরদোল্লা ছিল। এই মেলাটা অনেক বড় ছিল না, একটু ছোটো মধ্যে ছিল। কেন, বড় মেলায় তো আরও ভিড়। বড় মেলায় আমি ঢুকেও নিয়ে বাচ্চাদের নিয়েও যাইনি। ভিড়টা দেখছেন বন্ধুরা, এত ভিড়। ভিড়েতে বাচ্চাদের কোনো মুহূর্তে যদি হাত ছেড়ে যায়, বাচ্চাকে আর খুঁজে পাবো না। এখানে একটা স্কেটিং ছিল, এটা না, সরি স্কেটিং না, এটা স্লিপ, উঠে বাচ্চাদের এটা চোট হয়ে যাবে বলে আমি এটাই বাচ্চাকে দিলাম না। তো বলছে আমি রাইডস চড়বো, নাগরদোল্লা। এটা নাগরদোল্লা তো বাচ্চারা উঠতেই পারে না। আর ওটা আপনার ডিস্কো ছিল। আমি কিছু আমরাও কিছু না, যা হয়েছে দু একটা রাইডস বাচ্চাদের চড়িয়ে নিয়ে বেরিয়ে এসেছি। আনিকা আমিয়া গিয়েছিল ড্র্যাগন চড়তে। আর আনিকা বলছে যে আনিকার চড়ার মতো কোনো রাইড ছিলই না। তো আমি বললাম যে এটাই চড়ে নাও, তোমার বাচ্চাদের চড়ার মতো সেরকম মতো ছিল না। আর যেগুলোই ছিল জানেন বন্ধুরা, বাচ্চাদের চোট এসে যায় যদি, আমি ভয়তে ছাড়তে পারছিলাম না। তো আনিকাকে এটাই আমি বসিয়ে দিয়েছি। একবার মুখটা দেখুন বন্ধুরা, মুখটা পুরো স্ট্যাচু হয়ে গেছে। ওই ঘোড়ায় বসে আছে স্কাই ড্রেস পরে, এই দেখুন পুরো স্ট্যাচু, আর নড়ছে না। বলছে ভয় লাগছে, আমাকে চেল্লাচ্ছে, ওকে ভয় লাগছে, ও নড়বে না। ওই স্ট্যাচু হয়ে পুরোটা 2 থেকে 3 কি 5 মিনিটও হয়তো চাপায়নি, তাতে পুরো মিনিটটা 5 মিনিটেও চুপচাপ ওইভাবেই বসেছিল, নড়িনি পর্যন্ত। আমি বলছি নড়ো, আর কিছু হবে না, তুমি এক হাতে ধরে থাকো, টাটা করো, করবে না। ওইভাবেই হচ্ছে, ঘাড়ও ঘোরাচ্ছিল না। ওরা চড়ছিল। আর ওর বাবা আমিয়াকে নিয়ে গেছিলো ড্র্যাগন চড়তে। ও জেদ করছিল ড্র্যাগন চড়বে। তো আমি বললাম ঠিক আছে, চড়তে পারবে না, তবুও একটু সাহস করে দেখি। আমার না বাচ্চাকে ফটাক করে ছাড়তে অনেক ভয় লাগে বন্ধুরা। বাচ্চার যদি চোট হয়ে যায়, এইসব মনে একটা ভয়, যে বাচ্চারা যদি পড়ে যায়, বাচ্চা সামলাতে পারবে না, বাচ্চাকে লেগে যাবে, এইসব মনের মধ্যে একটা ভ্যালপিকেশন হয় যে বাচ্চারা পড়ে যাবে। আনিকার প্রায় চড়াই হয়ে এসছে, এবারে নামিয়েই দেবে ওদের। আবার দেখছি নামিয়ে দেবে বললাম, আবার দেখছি স্পিড বাড়িয়ে দিল। যাক, আরেকটু চড়ে নিক, নতুন বাচ্চা বসেছিল তো তাদের জন্য আর একবার ঘুরিয়ে দিল। এবারে একটু হাসছে আনিকা, তখন তো হাসছিল না, মুখ টুক ছিটকে ছিল। প্রথমে তো ভয় করছিল বর্ষার জন্য। শুধু এই এই রাইডটাই চড়িয়ে আমি বাইরে বেরিয়ে এসেছিলাম। প্রচণ্ড ভিড়, আর মেলায় তো জানেন নোংরামি তো হয়েই থাকে, বড় বলুন বাচ্চা বলুন। তো আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, জাস্ট বাচ্চাদের জেদের জন্য একবার ঢুকেছিলাম। আর অনেক মেলা বসেছিল, আমার ফ্ল্যাটের পাশে বসেছিল, ওখানেও আমি যাইনি। বাচ্চাদের বুঝিয়ে দিয়েছি যে মেলাটায় যাওয়াটা ঠিক নয় বলুন। কিন্তু ঈদের সময় ঘুরবে বাচ্চারা, আনন্দ করবে, এটা অনেকই ভালো লাগবে, সবারই ভালো লাগে।
তো আমি বললাম মেলায় যেও না, অনেক জায়গায় ঘোরো, মেলায় যেও না। বেরিয়ে এলাম, এসে বললাম মেলায় আসো, ফুচকা খাবো না, এতটা হয় না। ফুচকার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। জানেন গাইজ, ফুচকাটা না একদম টেস্ট ছিল না, আমাকে এটা ভালো লাগেনি। ওখানে ফুচকা 2-1টা খেয়ে আমি বেরিয়ে এলাম। আর একটা লাইটিং দেখাবো আপনাদের। এই গেটটা দেখুন কত দারুণ বানিয়েছিল। এর ভিতরে নাকি অনেক সুন্দর লাইটিং বানিয়েছে। তোর বাবা বলল যে চলো, এখন তখন রাত 10:30 প্রায় 10:30 নাগাদ। তখন আমি বললাম যে এখন ভিড়টা কম আছে, জ্যাম নেই, ঢুকে চলো, না হলে আর আসতেও হবে না, বাচ্চাদের দেখাও হবে না। ও বাবা বলছিল যে বাড়ি ফিরে চলো, জ্যাম হবে হয়তো। এত টাইট ভিড় এখানে ছিল, মানে 2 দিন এসে ফিরে গেছে মানে দেখার জন্য শুধু এখানে ভিতরে কি লাইটিং হয়েছে। তো আমি ভাবছিলাম মেলা টেলা হয়েছে নাকি, এত ভিড় কেন। তাহলে দেখছি না, সবাই বলছে যে লাইটিং হয়েছে, ওর ভিতরে সুন্দর লাইটিং হয়েছে, ওই জন্য এত ভিড়। যাক, আমি তো চলো, লাইটিং হয়েছে যখন ঠিক আছে, মেলা হলে বাচ্চাদের ঢোকাতাম না। লাইটিং লাইটিং দেখিয়ে দাও, বাচ্চাদের ছুটি, বা 2 দিন পরে এক্সাম আছে, মানে স্কুল খুলে যাবে, হয়ে যাবে। এগুলো অনেক সুন্দরই বানিয়েছিল, একদম ঠিকই। এখানে একটা এলিফ্যান্ট ছিল, মানে লাইটিং দিয়ে বানিয়েছিল, অনেক ভালো লাগছিল। এগুলো দেখতে ভালো লাগে জানেন। আর ওই মেলাতে ঠেলাঠেলি, গুঁতোগুঁতি, নোংরামি, এসব ভালো লাগে না। তো আমরা আগে বাড়ছিলাম আস্তে আস্তে, দেখা যাক কি এখানে তারপরে আগে বেড়ে দেখলাম যেখানে একটা ছোট্ট ব্রুজ খলিফা বানিয়েছে। যাক, তবুও পুরোটা তো হয়নি, কিছুটা হয়েছে বন্ধুরা। যাক, তবুও বাচ্চারা দেখে খুশি, বুঝতে পারছেন। এই দেখো, বুঝছেন তো, জিকাতা দিলা দু তেনু ব্রুজ খলিফা, দেখছেন সেই ব্রুজ খলিফা এটা। যাক, যাই হোক বানিয়েছে, মোটামুটি হয়েছে। এটা দেখার জন্য এত ভিড়, এত ভিড়, 2 দিন এসে ফেরত চলে গেছি, হয়নি। আবার ওর বাবাকে বললাম রিটার্ন ঘুরিয়ে নাও গাড়িটা, ওদিক দিয়ে চলে যাব, মানে আবার একবার দেখা হয়ে যাবে। এই গাড়িটা এখান থেকে ঘুরিয়ে নিল ওর বাবা। চলুন, আবার এই গেটটা এখানে করেছিল। গেটগুলো সবই মোটামুটি ভালো হয়েছিল, কাউকে আমি খারাপ বলবো না। এখানে একটা পাশেই মসজিদ ছিল, আর মসজিদের পাশেই ডিজে বাজছিল। আমি বুঝতে পারলাম না মসজিদটা থেকে এমনি বানিয়েছিল নাকি মসজিদটা আসলেই মসজিদ ছিল। যাক, আমি অতটা ধ্যান দিইনি ওদিকটায়। তো এখানটা একটু দাঁড়িয়ে পড়লো, বাচ্চারা একটু নেমে পড়েছিল গাড়ি থেকে, কেন রাস্তার উপরে না গাইজ, তো সবাইকে দাঁড়াতে দিচ্ছিল না। তো একটু দাঁড়ানোর জন্য আমি নেমে পড়লাম। একটু নেমে এই গাছ টাছগুলো, লাইটিংগুলো আমি তুলছিলাম। ভালো, রাতে লাইটিংয়ের জিনিস ভালো দেখায়। সেম নাই হোক, চেষ্টা করেছিল মানুষের মন জয় করার জন্য, একটা ঈদের খুশির জন্য। সবারই একটা খুশি লাগে ঈদেতে, ঘুরবো বেড়াবো, একটা যে কোনো এমন একটা জিনিস হবে সবাই দেখবো, সবারই ভালো লাগে। এখানে একটা সামনে ফোয়ারাও ছিল। এই দেখুন, আমার বোনের মেয়ে আর আমি আর চলে গেল দুজনে পোজ দিতে। এ আবার ওকে ডাকছে, এই দেখুন। আমার দিদির মেয়ে, সরি বোনের মেয়ে বললাম, এটা আমার দিদির মেয়ে। দুজনে মিলে পোজ দিচ্ছিল, আর পিছন দিকে গাড়ি এক টান হরেন দিচ্ছিল বসার জন্য। বাবা ডেকে নিল যে চলে এসে বসে পড়ো। চলুন, আমরা আবার বেরিয়ে পড়লাম। বললাম যে চলো এবারে ফিরে যাওয়া যাক বাড়িতে। দেখে নিন আপনারা ভালো করে, সবাই দেখেছে, অনেকজনের হয়তো দেখাও হয়নি। ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে চলে এলাম, বিদায় নিলাম। ওর বাবা বলছিল যে আবার পরে দেখা হবে, আবার পরে অন্য কিছু দেখবো। তো ওরা বলছে আমি বড় মেলায় যাবো, তো ঠিক আছে, বড় মেলায় পরে একদিন যাব। চলুন তাহলে, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটা লেটে দেওয়ার জন্য অবশ্যই আবার একবার আমি ক্ষমা চাইলাম আপনাদের থেকে। তো প্লিজ আমার ভিডিওকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফিজ।